আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সি প্রোগ্রামিং এর ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব হচ্ছে সি অ্যাসাইনমেন্ট অফ অর্ডার। তো প্রথমত আমরা জেনে নেই যে সি অ্যাসাইনমেন্ট অফ অর্ডারটা কী এবং কীভাবে কাজ করে। তো আমরা যদি এখানে যে সংজ্ঞাটা আছে সেটা একটু পড়ার চেষ্টা করি। ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করা বা হচ্ছে জমা রাখার জন্য অ্যাসাইনমেন্ট অফ অর্ডার ব্যবহার করা হয়। সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাসাইনমেন্ট অফ অর্ডারটা হচ্ছে এই সাইনটা। তো এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসাইনমেন্ট অফ অর্ডার। তো এটা অনেকটা আমরা মনে করি হচ্ছে ইকুয়াল সাইন বা হচ্ছে সমান সাইন, কিন্তু এখানে আমরা যখন ইউজ করবো এটাকে আমরা অ্যাসাইনমেন্ট অফ অর্ডার বা হচ্ছে অ্যাসাইন সাইন হিসেবে ধরে নিতে হবে। এখানে আমরা আর তখন কিন্তু ইকুয়াল সাইন অথবা হচ্ছে সমান এই কথাটা বলা যাবে না। আমরা যদি আমাদের এখানে টেবিলটা খেয়াল করি এবং সেখানে কী কী অ্যাসাইনমেন্ট অফ অর্ডার আছে সেগুলো একটু বোঝার চেষ্টা করি। প্রথমত হচ্ছে আমাদের যে অ্যাসাইনমেন্ট অফ অর্ডারটা আছে সেটা এখানে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আমাদের অ্যাড অ্যাসাইনমেন্ট অফ অর্ডার, তারপরে হচ্ছে আমাদের সাবট্রাক্ট অ্যাসাইনমেন্ট অফ অর্ডার, তারপরে আসে হচ্ছে মাল্টিপ্লিকেশন অ্যাসাইনমেন্ট অফ অর্ডার, তারপরে আসে হচ্ছে আমাদের ডিভিশন অ্যাসাইনমেন্ট অফ অর্ডার, তারপরে আসে হচ্ছে আমাদের মডুলাস অ্যাসাইনমেন্ট অফ অর্ডার। এখন এটা যদি আমরা উদাহরণ হিসেবে দেখি যে কোনটা কীভাবে কাজ করে, তো মূলত আমাদের যে সিম্পল যে অ্যাসাইনমেন্ট অফ অর্ডারটা আছে সেটা দিয়ে মূলত হচ্ছে আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করার জন্য অথবা একটা ভেরিয়েবল ভিতরে আরেকটা ভ্যালু অ্যাসাইন করার জন্য অথবা একটা ভেরিয়েবলের ভিতরে আরেকটা ভেরিয়েবল অ্যাসাইন করার জন্য আমরা ইউজ করে থাকি। তো আমরা এখানে এ অ্যাসাইনমেন্ট অফ অর্ডার বি, তার মানে হচ্ছে এখানে এ এর মান হচ্ছে আমাদের কত, এখানে এ এর মান ছিল 11 এবং বি এর মান হচ্ছে 5। তাহলে যেটা হইতেছে যে আমার এ এর মান আগে 11 ছিল, কিন্তু যখন আমরা এটার ভিতরে বিটাকে করলাম, অ্যাসাইন করলাম, তখন কিন্তু এখানে 5 চলে আসছে। আর এখানে যখন আমাদের পরবর্তী ভ্যালু আসবে, আগে ভ্যালু কিন্তু আমাদের এখানে রিপ্লেস হয়ে যাবে, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে এখানে কিন্তু এর মান হয়ে গেছে কত, 5। এবং পরবর্তীতে আমরা যদি দেখি যে এটার ফলাফলটা কিন্তু এটা আমরা 5 পাচ্ছি। নেক্সট হচ্ছে আমরা যদি এটা দেখি যে এ অ্যাড ইকুয়াল বি, তার মানে হচ্ছে এটা এই জিনিসটা এরকম হয় যে এ ইকুয়াল এ প্লাস বি। তো এটা যোগ করলে যেটা আসবে সেই মানটাকে সে আবার এ এর ভিতরে রাখবে। কোথায় রাখবে? সেই মানটাকে এ এর ভিতরে রাখবে। আপনাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের ভ্যালুটা সে যোগ করে আবার কিন্তু সে এ এর ভিতরেই কিন্তু ভ্যালুটা রাখবে, অর্থাৎ এ নামে যে ভ্যারিয়েবল আছে সেটার ভিতরে ভ্যালুটা রাখবে। নেক্সট যদি আমরা আসি, আমাদের এখানে সাবট্রাক্টের ক্ষেত্রেও সেম ঘটনা এবং হচ্ছে এখানে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও সেম ঘটনা, ডিভিশনের ক্ষেত্রেও কিন্তু এটা সেম ঘটনা। এবং পরবর্তীতে আমরা যদি আসি হচ্ছে এখানে মডুলাসের ক্ষেত্রেও এই জিনিসটা সেম ঘটনা, অর্থাৎ মূলত সে যোগ বিয়োগ গুণ ভাগ যে বিষয়গুলো আছে, অর্থাৎ অ্যারিথমেটিক অপারেশনের যে বিষয়গুলো আছে সেগুলো কমপ্লিট করে সেই ভ্যালুটা কিন্তু সে আবার আমার ওই ভ্যারিয়েবলের ভিতরে জমা রাখবে। আর এটাই হচ্ছে মূলত অ্যাসাইনমেন্ট অফ অর্ডারের কাজ। এবং আমরা কিন্তু এখানে রাইট পাশে আমাদের এই ফলাফলগুলো দেখতে পাচ্ছি যে কোনটার কী ধরনের ফলাফল আসছে। এখন হচ্ছে আমরা সরাসরি আমাদের প্র্যাকটিক্যালে চলে যাব এবং প্র্যাকটিক্যালি বিষয়টা অ্যাপ্লাই করব এবং দেখব যে এটা আসলে কীভাবে কাজ করে। তো আমি হচ্ছে আমার কোড ব্লকটাকে ওপেন করে নিলাম বা হচ্ছে আমি আমার এডিটরটাকে ওপেন করে নিলাম। আপনারা কোড ব্লক হইতে পারে, বিএস কোড হইতে পারে, আপনাদের যে এডিটর আপনাদের পছন্দ আপনারা ওইটাই ইউজ করবেন। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এখানে আমাদের অ্যাসাইনমেন্ট অফ অর্ডারগুলোকে লিখে ফেলি। প্রথম অ্যাসাইনমেন্ট অফ অর্ডার, নেক্সট হচ্ছে আমাদের অ্যাড অ্যান অ্যাসাইনমেন্ট অফ অর্ডার, তারপরে হচ্ছে আমাদের সাবট্রাক্ট অ্যান অ্যাসাইনমেন্ট অফ অর্ডার, তারপরে হচ্ছে ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যান অ্যাসাইনমেন্ট অফ অর্ডার, তারপর হচ্ছে ডিভিশন অ্যান অ্যাসাইনমেন্ট অফ অর্ডার এবং সর্বশেষে হচ্ছে আমাদের মডুলাস অ্যান্ড অ্যাসাইনমেন্ট অফ অর্ডার। তাহলে আমরা আমাদের যে অ্যাসাইনমেন্ট অফ অর্ডারগুলো আছে সেগুলো কিন্তু লিখে ফেললাম। তারপর আমরা এগুলো ইউজ কেস দেখব। তো প্রথমত হচ্ছে আমরা এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিব এ ইকুয়াল 5। তো এইখানে আমরা কিন্তু অলরেডি অ্যাসাইনমেন্ট অফ অর্ডারটা ইউজ করে ফেলছি, যে প্রথম আমাদের যে অ্যাসাইনমেন্ট অফ অর্ডার সেটা কিন্তু আমরা ইউজ করছি, মানে হচ্ছে আমরা এখানে 5টাকে অ্যাসাইন করে দিছি হচ্ছে আমাদের কিসের ভিতরে, এ এর ভিতরে। তো এটাকে আমরা এইভাবেও করতে পারি, যেমন এখানে যদি আমরা আরেকটা ভেরিয়েবল নেই ইন্টিজার বি সমান বা বি অ্যাসাইন এ দিতে পারি, আমরা সমান বলবো না, এটাকে আমরা হচ্ছে অ্যাসাইন বলবো। তো বি অ্যাসাইন হচ্ছে এ, তাহলে কি হইলো, এখানে যে এর যে ভ্যালুটা ছিল সেটা কিন্তু আমাদের ভি এর ভিতরে চলে আসছে। তো এটাই ছিল হচ্ছে আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট অফ অর্ডারটা। নেক্সট হচ্ছে আমরা দেখব হচ্ছে অ্যাড অ্যান অ্যাসাইনমেন্ট অফ অর্ডার, সেটার কাজটা আমরা দেখব। এ অ্যাসাইনমেন্ট অ্যাড অ্যান অ্যাসাইনমেন্ট অফ অর্ডার আমরা ইউজ করে এখানে আমরা একটা ভ্যালু দিয়ে দিব। এখন এখানে কি ঘটনা ঘটতেছে সেটা একটু আমরা এক্সপ্লেইন করার চেষ্টা করি। এখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে যে এটা এরকম হচ্ছে এ ইকুয়াল এ প্লাস 3। এখানে মূলত হচ্ছে এই ঘটনাটা ঘটতেছে। এখানে যেটা হচ্ছে
আমার যে এখানে ভ্যালুটা আছে এটাকে যোগ করে, অর্থাৎ a এর যে মানটা, a এর মান হচ্ছে কত 5, 5 এর সাথে হচ্ছে এখানে 3 যোগ করবে, 5 এর সাথে 3 যোগ করার পরে সেই ভ্যালুটা সে আবার এখানে a তে আবার রিটার্ন করে দিবে। তাহলে কি হবে, এখানে যে যোগফলটা আছে সেই যোগফলটা আমার এখানে আবার a এর ভিতরে চলে আসবে, অর্থাৎ a এর ভিতরে সে অ্যাসাইন করে দিবে। রিটার্ন করে দেওয়াটা ভুল হবে, মানে আমি জাস্ট হচ্ছে বলার ক্ষেত্রে বললাম আর কি যে রিটার্ন করে দিবে। তো রিটার্ন বলতে এখানে কোনো কিছু নাই, মূলত হচ্ছে যে সে এখানে ভ্যালুটাকে যোগ করবে, ভ্যালুটাকে যোগ করে এখানে আবার অ্যাসাইন করবে। তাহলে তার আগের যে ভ্যালুটা ছিল সেটা তো আর থাকবে না, এখানে যে 5 থাকবে সেটা কিন্তু কি হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে। আর ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা এই বিষয়টা যে জানি, নতুন কোনো ভ্যালু আসলে আগের ভ্যালু কিন্তু রিপ্লেস হয়ে যায়, এখানে কিন্তু আগের ভ্যালু থাকার কোনো অপশন থাকে না। এখন এটাকে যদি আমরা আউটপুটে দেখি তাহলে কি আসবে, হ্যাঁ আপনারা যেটা মনে করতেছেন সেটাই, এখানে যোগফলটা আসবে। এবং এটাকে যদি আমরা রান করি, এই যে আমাদের আউটপুটে এটা চলে আসছে। এখন আপনার কোশ্চেন থাকতে পারে যে এটা এভাবে লেখা কেন হয়েছে, যদি আমরা চাইলে তো এভাবে লিখতে পারতাম, এভাবেও লেখা যাইতো, কিন্তু এটা হচ্ছে একটু শর্ট ফর্মে লেখা যায় এবং এটা অনেক জায়গায় আপনি ইউজ কেসটা পাবেন এবং এটা গুড প্র্যাকটিস। আপনি চাইলে এভাবেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমরা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ হচ্ছে এটা কমন প্র্যাকটিস ইউজ করি, বা হচ্ছে এই অ্যাসাইনমেন্ট অফ অর্ডারটা আমরা এভাবে ইউজ করে থাকি। নেক্সট আমরা আসি হচ্ছে আমরা সাবট্রাক্ট অ্যান্ড অ্যাসাইনমেন্ট অফ অর্ডারটা ইউজ করব। এখানে আমরা ডিফারেন্ট টাইপের একটা ভেরিয়েবল নেব। আমরা এখানে নিলাম হচ্ছে 5, এবং এখানে এসে আমরা হচ্ছে সেটাকে সাবট্রাক্ট অ্যান্ড অ্যাসাইনমেন্ট অফ অর্ডার ইউজ করব। সাবট্রাক্ট অ্যান্ড অ্যাসাইনমেন্ট অফ অর্ডার এখানে দিব হচ্ছে আমরা 3, এবং এটাকে যদি আমরা আউটপুটে প্রিন্ট করি, আমরা এখানে আউটপুটে প্রিন্ট করলাম এটাকে। আর প্রিন্ট করার আগে হচ্ছে আমরা একটা নতুন লাইন দিয়ে নিব /n, তারপর হচ্ছে যেটা হবে আমার এখানে আউটপুটটা আসবে। তো প্রথমটা ছিল আমার কিসের জন্য, প্রথমটা ছিল হচ্ছে আমাদের অ্যাড অ্যান অ্যাসাইনমেন্ট অফ অর্ডার, এবং দ্বিতীয় যেটা ছিল সেটা ছিল হচ্ছে আমাদের সাবট্রাক্ট অ্যান অ্যাসাইনমেন্ট অফ অর্ডার। তারপর আমরা আসি, আশা করি বাকিগুলো আপনারা করতে পারবেন। তারপর আমি হচ্ছে এখানে আপনাদেরকে সেই বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে হচ্ছে আমরা সি দিয়ে ইউজ করব। তো সি দিয়ে আমরা এখানে একটা ভ্যালু অ্যাসাইন করব, এবং সেটাকে হচ্ছে আমরা এখানে মাল্টিপ্লিকেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট অফ অর্ডার ইউজ করব। তো সেক্ষেত্রে সি মাল্টিপ্লিকেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট অফ অর্ডার, নেক্সট হচ্ছে আমরা এখানে একটা ভ্যালু দিয়ে দিলাম, এবং এটাকে যদি আমরা আউটপুটে প্রিন্ট করি, আপনারা যে জিনিসটা মনে করতেছেন সেটাই ঘটবে, অর্থাৎ হচ্ছে এখানে আমাদের গুণফলটা আসবে। তো তার আগে হচ্ছে আমরা এখানে একটা নিউ লাইন ক্রিয়েট করে নিব। তো 3 নাম্বার যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন ভ্যালু, 5 দুগুণে 10, আমরা সেই ভ্যালুটা পাচ্ছি। তার পরবর্তীতে আমরা ইউজ করব হচ্ছে ডিভিশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট অফ অর্ডার, আমরা এই সাইনটা ইউজ করব। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, ভ্যারিয়েবলের নাম দিব হচ্ছে ডি, এবং এখানে আমরা একটা ভ্যালু রেখে দিব। তো আপনি চাইলে যে কোনো ভ্যালু রাখতে পারেন, আমি হচ্ছে এখানে 10 যে ভ্যালুটা আছে সেটা আমি এখানে রেখে দিলাম। এবং এটাকে হচ্ছে আমরা যদি ইউজ করি ডিভিশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট অফ অর্ডার, এবং এখানে ভ্যালু দিব হচ্ছে 2। আউটপুটে যদি আমরা প্রিন্ট করি, সরি, তারপর হচ্ছে এখানে আমরা ডিটাকে দিয়ে দিব, এবং এটাকে যদি আমরা আউটপুটে দেখি, আমাদের এখানে কিন্তু ভাগফলটা চলে আসবে 5 দুগুণে 10, তো আমাদের এখানে কিন্তু 5 চলে আসছে। নেক্সট হচ্ছে আমরা ইউজ করব হচ্ছে সর্বশেষ আমাদের মডুলাস অ্যান্ড অ্যাসাইনমেন্ট অফ অর্ডার। সেজন্য এখানে আমরা একটা ভ্যালু দিয়ে নিলাম, এবং আমরা এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পরে আমরা আমরা হচ্ছে এখানে মডুলাস অ্যান্ড অ্যাসাইনমেন্ট অফ অর্ডার ইউজ করে এখানে ভ্যালুটা দিয়ে দিব, এবং আউটপুটে এটাকে ফাইনালি আমরা প্রিন্ট করব। তার আগে হচ্ছে আমরা এটাকে /n দিয়ে হচ্ছে এটাকে নিউ লাইন ক্রিয়েট করে নেব, এবং এটাকে যদি আমরা আউটপুটে দেখি,
তাহলে আমরা এই ভ্যালুটা পাবো, অর্থাৎ সর্বশেষ আমাদের বাক্সে যেটা ছিল সেটা হচ্ছে 1। তো এগুলোকে আরেকটু চাইলে সুন্দর করা যায়, যেমন আমরা এখানে বলে দিতে পারি যে কোনটার জন্য কোনটা ইউজ হচ্ছে। তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনি এরকম বলে দিতে পারেন তারপরে হচ্ছে এখানে আমরা আচ্ছা, তো যেহেতু আমরা হচ্ছে এখানে এই সাইনটা ইউজ করতেছি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ারের জন্য, তো ফরম্যাট স্পেসিফায়ারের জন্য যদি এটা ইউজ করি সে কিন্তু এটাকেও ফরম্যাট স্পেসিফায়ার ধরে নেবে। তো এরকম কিন্তু আমাদের কোনো ফরম্যাট স্পেসিফায়ার নাই, যার কারণে হচ্ছে এখানে আমরা এটাকে ডবল ইউজ করব। তো ডবল ইউজ করলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের একটা প্রিন্ট হবে। তো এখানে এই ফরম্যাট স্পেসিফায়ার বা হচ্ছে এসকেপ সিকোয়েন্স যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমাদের পরবর্তীতে ভিডিওতে থাকবে বা পরবর্তী পর্বে থাকবে, আপনারা সেই বিষয়গুলো একটু দেখে নেবেন, তাহলে আপনারা এই বিষয়তে ক্লিয়ার হয়ে যাবেন। তো আজকে হচ্ছে এখানে আমি বিশালভাবে আলোচনা করব না এই বিষয়গুলো, জাস্ট আপনি যদি এখানে দুইটা ইউজ করেন তাহলে হচ্ছে এখানে আউটপুটে আপনি একটা পাবেন, এবং এটাকে যদি আমরা আউটপুটে রান করি তাহলে হচ্ছে আমরা ফাইনালি এই বিষয়গুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের এখানে যে অ্যাসাইনমেন্ট অফ অর্ডারগুলো আছে সেগুলো কিন্তু সঠিক ব্যবহার হয়ে গেছে। এখন আমরা যদি প্রোগ্রামেটিক্যালি অনেকগুলো বিষয় আসে যেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন প্রবলেম সলভের ক্ষেত্রে লাগবে, তখন আমরা কিন্তু এগুলো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তখন এগুলোকে ইউজ করব। তো আজকে এই পর্যন্তই, আপনারা এই বিষয়গুলো প্র্যাকটিস করতে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।